This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আহমেদাবাদে বিমান বিপর্যয়ের পর এবার কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টারে থাকা 7 যাত্রীর মৃত্যু হয়েছে। গৌরীকুণ্ড ত্রিযোগী নারায়ণের মাঝে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে এনডিআরএফ এসডিআরএফ এর দল। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই যে হেলিকপ্টার বিপর্যয় ঠিক কি কারণে হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা প্রাথমিক অনুসন্ধান তাতে খারাপ আবহাওয়ার কারণে, দৃশ্যমানতা কম থাকার কারণে ভেঙে পড়ে তেমনটাই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 7 জন ছিল সেই হেলিকপ্টারে, 7 জনেরই মৃত্যু হয়েছে। তার কারণ হেলিকপ্টারটা যখন পাহাড়ের ঠিক কোলে একটা জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে তখনই আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দও শুনতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা, তারা দাবি করেছেন। এবং তারপর যতক্ষণে এনডিআরএফ এবং এসডিআরএফ টিম পৌঁছচ্ছে ততক্ষণই কিন্তু কারো বেঁচে থাকার আর সম্ভাবনা ছিল না। তার কারণ টিম উদ্ধারকারী দল পৌঁছতেও কিছুটা সময় লেগেছে। তার কারণ যে জায়গায় ভেঙে পড়েছে সেটি অত্যন্ত দুর্গম জায়গা, একটি ঘন জঙ্গলের মধ্যে, রাস্তা থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ পাহাড়ি যে রাস্তা সেখান থেকেও বেশ কিছুটা দূরে। ফলে খবর পাওয়ার পর টিম সেখানে মুভ করানো হলো, টিম পাঠানো হলো। তারা যখন গিয়ে পৌঁছায় তারপরে সেখান থেকে আর কারো বাঁচার আশা ছিল না। এখন ইতিমধ্যেই যেটা স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যে কি কারণে এই ঘটনা ঘটলো, শুধুই কি খারাপ আবহাওয়ার কারণ নাকি কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছিল এই হেলিকপ্টারের ক্ষেত্রে। তার কারণ গত 2 মাসে দেখা যাচ্ছে এই তৃতীয় ঘটনা, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার হয় ক্র্যাশ ল্যান্ডিং করছে, না হলে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার মুখে পড়ছে। একের পর এক এই ঘটনা, এই পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার এই যে হেলিকপ্টার সার্ভিস, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন নতুন করে সামনে আসতে শুরু করেছে। ধন্যবাদ সুজয়। জুন 2025 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ফিরিয়ে দিল 36 বছর আগের আরেক ভয়াবহ স্মৃতি। এক শীতের সকালে রানওয়ে থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে ভেঙে পড়ে বোয়িং 737। মৃত্যু হয় 133 জন যাত্রী ও ক্রু মেম্বারে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর তদন্তে 2 জন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলকেই দায়ী করা হয়। এখন নজরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 এর উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সে। 1988 19 অক্টোবরের এক কুয়াশা ঘেরা সকালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 113 আহমেদাবাদেই নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। 135 জন ক্রিউ মেম্বার এবং যাত্রীর মধ্যে 133 জনেরই মৃত্যু হয়। বেঁচে যান মাত্র 2 জন যাত্রী, অশোক আগরওয়াল এবং বিনোদ ত্রিপাঠী। 36 বছর পর ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। এবার বেঁচে মাত্র একজন। वो मेरे नजरों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला। বোয়িং এর 7878 ড্রিমলাইনার দুর্ঘটনায় মৃতের সংখ্যা 274 ছুঁয়েছে। একে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা। 650 ফুট উপরে ওঠার পরেই আচমকা কেন ভেঙে পড়ল বিমান? উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সে কি লুকিয়ে সব রহস্য? সব দিক খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। And the go team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site to start the investigation process. Recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight. দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ পড়ে ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল। ঘটনাস্থলে পৌঁছে গেছে টিভি9 বাংলা। ক্রেন এনে মেডিকেল হস্টেলে বিমানের ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু হয়েছে। বিল্ডিং এর ছাদে এখনো আটকে বিমানের পিছনের অংশ। হস্টেলের ছাদের ওপর এখনো আটকে পড়ে রয়েছে এবং ছাদ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই অংশকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে তদন্ত হচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল, সেক্ষেত্রে এই যে অক্ষত শেষ অংশ তা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই কিন্তু তদন্তকারীরা মনে করছে। আহমেদাবাদের বিজে হাসপাতালেও পৌঁছে গেছিলাম আমরা। সেখানে 2 জন বাঙালি চিকিৎসকের চোয়াল চাপা লড়াই। নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফেরা বন্ধু সহকর্মীদের চিকিৎসা। স্ট্রেচারে অর্ধদগ্ধ দেহ, বেডে ছটফট করছেন আত্মীয়রা। স্নায়ুর চাপ সামলে নাওয়া খাওয়া ভুলেছেন জয় সাহা এবং বিপ্লব পাল। যাদের সঙ্গে আড্ডা মেরেছেন আজ সেই বন্ধুরাই মরণাপন্ন।
অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে শিউরে উঠছেন দুই বাঙালি চিকিৎসক। আমরা প্রথম ইউজি ছেলেদের এক দুজন এমবিবিএস স্টুডেন্টের আমরা বডি দেখতে পাই। ইটস ভেরি ডিফিকাল্ট কি আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি, সিপিআর দিয়ে কোনো লাভ হয়নি, কারণ পেশেন্ট ওয়াজ ব্রড ডেড। এখানে হয়েছে তার জাস্ট সামনে 1200 বেডের একটা হসপিটাল আছে, এখানে গাইনেক পেশেন্ট, পিডিয়াট্রিক্স পেশেন্ট যাদেরকে মোবিলাইজ করাটা খুবই ডিফিকাল্ট, ওরকম একটা জায়গা, পাশে অক্সিজেন প্লান্ট। টিভি9 বাংলার মুখোমুখি বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানো প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার পর 108 নম্বরে ফোন করে প্রথম পুলিশকে খবর দেন তিনি। টিভি9 বাংলাকে জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 108 को अपडेट में हमने ही करा था। ब्लास्ट हुआ, जैसे वीडियो स्टार्ट होगा ना तो आपको ब्लास्ट का वॉइस सुनाई देगा। उससे पहले भी और एक ब्लास्ट हो चुका था, हम लोग आगे तक जा चुके थे, लेकिन जैसे ही ब्लास्ट हुआ तो हम वापस आ गए थे। हम ट्राई कर रहे थे आगे जाने की, बट क्या है कि विजुअल्स इतने से कि कोई रेस्क्यू नहीं आया था, कुछ अवेलेबल नहीं था उस समय तक, और सबसे पहले हम ही पहुँचे थे। तो हमने जितना हो सका उन लोगों को हेल्प करने की कोशिश करी और वहाँ पर आगे जाके देखने की कोशिश भी करी। ডিএনএ নমুনা মিলিয়ে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আহমেদাবাদ থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। এয়ার ইন্ডিয়ার বোয়িং 737-8 ড্রিমলাইনার ভেঙে পড়ে ভয়াবহ এই দুর্ঘটনা। একটা দুর্ঘটনা তুলে দিয়েছে একাধিক প্রশ্ন, আর এর মধ্যেই টিভি9 সাংবাদিক উঠেছিলেন এই বোয়িং 737-200 এয়ারক্রাফটের একটি মডেলে। কেমন হয় এই বোয়িং 737 এর ভিতরটা, স্ট্রাকচার নেই বা কি বলছেন ইঞ্জিনিয়ার, শোনাবো আপনাদের। ये अभी हम लोग खड़े हुए हैं बोइंग 737-200 में, और इसमें जो ब्लैक बॉक्स का पोजीशन है, नॉर्मली ये सारे एयरक्राफ्ट में रियर पोर्शन में होता है, सीलिंग में होता है, या कार्गो कंपार्टमेंट के सीलिंग में होता है। और ये एक्चुअली बोलते ब्लैक बॉक्स है, इसमें दो बॉक्स होते हैं, एक एफडीआर होता है और एक सीवीआर होता है, और दोनों का कलर जो होता है वो ब्राइट ऑरेंज होता है। नाम भले ही ब्लैक बॉक्स है, बट इसका कलर जो होता है ऑरेंज होता है, सो दैट कि आफ्टर एक्सीडेंट इसको इन्वेस्टिगेटिंग टीम को सर्च करने में आसानी हो। और स्टेल पोर्शन में वर्टिकल स्टेबलाइजर के नीचे जो सीलिंग एरिया है, वहाँ पे कॉकपिट वॉइस रिकॉर्डर है, और इसके जस्ट बैक में कार्गो कंपार्टमेंट है, जो सामान वामान रखते हैं, उसके सीलिंग में एफडीआर है। इसका मटेरियल जो होता है वो टाइटेनियम का बना होता है, जो हाईली क्रैश रेसिस्टेंट होता है और हाईली टेम्परेचर रेसिस्टेंट होता है। सीवीआर इज द कॉकपिट वॉइस रिकॉर्डर, वो जो भी वॉइस होता है, जो उनका कम्युनिकेशन होता है, ये सारा कम्युनिकेशन उसमें रिकॉर्ड होता है, जिससे इन्वेस्टिगेटिंग टीम को हेल्प मिलती है कि आखिर क्या सिचुएशन रही होगी उस एक्सीडेंट के पहले।